যদি যুদ্ধ হয়, এই যুদ্ধের পরিণতি কি হবে এ বিষয়ে একটু বিশ্লেষণ করব। তো চলুন আমরা ভারত বাংলাদেশ, আসলে বাংলাদেশের জন্মের ইতিহাস থেকেই ভারতের সাথে আমাদের বন্ধুত্ব প্রতিম সম্পর্ক আছে। তো ভারত যেহেতু আমাদের তিন দিক থেকে ঘেরাও, সেজন্য ভারতের সাথে আমাদের প্রথম থেকেই খুব সফটলি, এবং ভারত যেহেতু আমাদের স্বাধীনতা সংগ্রামে কন্ট্রিবিউশন করেছিল, সেদিক থেকে ভারতের প্রতি আমাদের দেশের মানুষের একটা সফট কর্নার আগে থেকেই ছিল। কিন্তু বিগত সময়ে ভারতের কিছু কার্যক্রমের কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকে। সেটা আমরা বিগত 3 থেকে 4 বছর থেকে ফলো করছি। যেমন বিষয়টা ছিল এরকম, বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেটের পরে যখন ঢাকা ভার্সিটি প্লাস ঢাকার আশেপাশে এরিয়াতে প্রচুর পরিমাণ অস্ট্রেলিয়ার পক্ষে বাংলাদেশিরা যখন মিছিল করছিল, তখন থেকেই আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের প্রতি আস্তে আস্তে ঘৃণার জন্ম নিয়েছে। তো যাই হোক, যদি কোনো কারণে যদি কখনো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের হতাশ হওয়ার কিছুই নেই। বাংলাদেশের হতাশ হওয়ার কারণ না থাকার দুটো কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে, বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাসের সক্ষমতা এমন পর্যায়ে যেখানে ভারত পাত্তাই পাবে না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, বাংলাদেশটা আসলেই ডিপেন্ডার প্যারাডাইস। বিখ্যাত কবি বা লেখক, দার্শনিক এই বিষয়গুলো আগেই বর্ণনা করে গেছে। তা আমি আসুন ডিপেন্ডার প্যারাডাইজের বিষয়টা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, আমরা ছোটকাল থেকে জানি বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। তো যেহেতু নদীমাতৃক দেশ, সেই ক্ষেত্রে একটা ল্যান্ড এরিয়া যদি দখল করতে হয়, সেই ক্ষেত্রে সৈন্য পাঠাতে হবে, বাড়ি সরঞ্জাম পাঠাতে হবে। এমনি এমনিতে তো আর একটা দেশ দখল করা যায় না। তাহলে সৈন্য এবং বাড়ি সরঞ্জাম যদি পাঠাতে হয়, বাড়ি সরঞ্জাম বর্ষাকালে বাংলাদেশে কোনোভাবেই সুবিধা করতে পারবে না। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে, আমরা পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় যেটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধের কারণেই পাকিস্তান কিন্তু আমাদের সাথে নাস্তানাবুদ হয়েছে। আমাদেরকে কিন্তু 1971 সালের যুদ্ধে ভারত যতই বলুক টেকনিক্যাল অনেক সাপোর্ট করেছে, কিন্তু সত্যিকার অর্থে লাস্টে মানে ডিসেম্বরের দিকে যখন বর্ষাকাল শেষ হয়েছে, তখন আস্তে আস্তে ভারত তাদের সৈন্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। এর আগে যুদ্ধটা টেনে টুনে আমাদের আর্মি বলেন, আমাদের মুক্তি বাহিনী বলেন, তারা টেনে নিয়ে গেছে। তা এখন আমি এই ডিপেন্ডেন্ট প্যারাডাইজের আরো কিছু বলি। বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল একরকমের পাহাড়ীয়ভাবে ল্যান্ডলক, পাহাড় বিস্তৃত একটা অংশ। এই অংশ দিয়ে বাংলাদেশে সৈন্য পাঠিয়ে আক্রমণ করা খুব মুশকিল বিষয়। অতএব বাংলাদেশ ওই দিক থেকে অনেকটাই ডিফারেন্স পেয়ে যায়। এবার থাকে উত্তর এবং দক্ষিণ অঞ্চল। আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চল অসংখ্য ছোট বড় নদী নালা খাল বিলে ভরা। তো হ্যাঁ, আমাদের একটা ভয়ের কারণ হচ্ছে, সেটা হচ্ছে ভারত চাইলে আমাদেরকে অনেক ক্ষতি করতে পারে এই যুদ্ধে। ক্ষতিটা কেমন হইতে পারে, সেটা এয়ার অ্যাটাকের মাধ্যমে বা মিসাইল হামলা করে। এছাড়া বাংলাদেশকে দখল করা ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। প্রথমত, ভারত যদি চায়ও আমাদের দেশে গেরিলা আক্রমণের কাছে ভারত টিকতেই পারবে না। আর এছাড়া সবচেয়ে বড় আমাদের প্লাস পয়েন্ট যেটা, আমাদের মাত্র 54 বছর আগে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ভারত কিন্তু ইন্ডিয়া চায়নার সাথেও 62 সালে হেরেছে এবং পাকিস্তানের সাথেও 2 বার যুদ্ধ করে হেরেছে। অতএব আমরা আমাদের আর্মির আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের আর্মি বিশ্বে প্রায় 98টা দেশে শান্তিরক্ষী বাহিনী হিসেবে যুদ্ধ করার সেই টেকনোলজি আমাদের কাছে আছে। এবং বাংলাদেশ আর্মি
বিশ্বে খুব প্রসিদ্ধ একটা আর্মি। এছাড়াও আমাদের আরো কি সুবিধা আছে, সেটা হচ্ছে বাংলাদেশে হতে পারে 2 লক্ষ বা 3 লক্ষ সেনা সদস্য আছে, বা রিজার্ভ ফোর্স মিলিয়ে সেটা সব মিলিয়ে 5 লক্ষের মতো। কিন্তু এর বাইরে বাংলাদেশ একটা হচ্ছে ইয়াং কান্ট্রি। ইয়াং বলতে বোঝাচ্ছি, যেমন জাপানকে আমরা বিদ্যুতের দেশ বলি, যেমন জাপানে জনসংখ্যা বাড়ে কম, ইয়াং লোকজন খুব কম, বেশিরভাগ লোকই 50-60 ঊর্ধ্ব। সেখানে দেখেন বাংলাদেশের 50%-এরও বেশি লোক ইয়াং, যার কারণে যদি একটা দেশের সাথে যুদ্ধ লাগে, আর বাঙালি তো আসলে ভাই সব কথা শেষ কথা হচ্ছে মুসলিম একটা জাতি। আপনারা গাজা, হামাস বা এই যে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ দেখেন না, সেখানে এত কিছু করার পরেও মুসলিমদের সাথে কিন্তু কাফেররা কখনোই ফেরে উঠবে না। এটা সিম্পল বিষয়। ভারত যতই শক্তিশালী হোক, মুসলিমের ইমানি ক্ষমতার সামনে কখনোই কখনোই, আমি আবার বলছি, কখনোই ওরা পেরে উঠতে পারবে না ইনশাআল্লাহ। ততএব আমি বাংলাদেশিদেরকে এতটুকুই আশ্বস্ত করতে চাই যে ভারতকে নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমাদেরকে একটা বিষয় সচেতন রাখতে হবে, সবার আগে দেশপ্রেম। আমরা যদি আমাদের দেশটাকে নিজের থেকে বেশি ভালোবাসি, কোনোভাবেই অন্য কোনো দেশ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকের বিশ্লেষণ এতটুকুই।